রাসমেলাটা আমাদের এখানের অনেক বড় একটা উৎসব। মানে যেরকম কলকাতায় দুর্গাপুজো, আমাদের এখানে সেরকম হচ্ছে রাস উৎসব। যেখানে বিন্দুবাসিনী মায়ের পুজো হয়, আর থার্ড ডেতে হয় বিন্দুবাসিনী মায়ের সাথে শিবের বিয়ে। তো আমাদের এখানে দুটো বারোয়ারি থাকে। বড় বারোয়ারি মানে এই যে এখন যেখানে আমরা এসছি অঞ্জলি দিতে, সেইখানে সেটা হচ্ছে বড় বারোয়ারি। আর একটা বারোয়ারি আছে, সেটা হচ্ছে ছোট বারোয়ারি। তো আমাদের দুটো মায়েরই পুজো হয়, দুটো মায়েরই শিবের সাথে বিয়ে হয়। তো এই থার্ড ডেতে অঞ্জলি দেওয়াটা একটা প্রথম কথা অ্যাট্রাকশন থাকে। সেকেন্ড হচ্ছে আমাদের শিবের বিয়েটা। তো আমরা সকালবেলা উঠে আগে রেডি হয়ে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে। অঞ্জলি দিতে গিয়ে যদিও দেখলাম যে প্রচুর ভিড় রয়েছে, আর সত্যি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ কি, মায়ের তখন আরতি হচ্ছিল। তো এটাও একটা শুভ জিনিস হলো যে আমরা গিয়ে আরতিটাও দেখতে পেয়ে গেলাম, তাপও নিলাম। অ্যান্ড এই সময়টা না মুখটা একটা অন্য রকম দেখতে লাগে। তো এই রাসে না প্রতি বছর, এই 313 বছর হলো এবছরে, তো প্রতি বছরই আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে। লোকে বলে যে পুজোয় বাড়ি যাব বাড়ি যাব, আমাদের এখানে আমরা সবাই রেডি থাকি যে রাসে বাড়িতে থাকতেই হবে। কারণ রাসে বাড়ি না থাকলে কিরম একটা যেন ইনকমপ্লিট হয়ে যায় আর কি। সারা বছর না থাকলেও হবে, কিন্তু রাসে থাকতেই হবে। তো যথারীতি আমাদের আরতির পর শুরু হয়ে গিয়েছিল অঞ্জলির প্রিপারেশন। অঞ্জলি দিয়ে মায়েদেরকে টোটো করে পাঠিয়ে দেওয়া হলো, কারণ মেজো ছিল, মেজো হাঁটতে পারে না। তো সেই হাঁটতে পারে না, না হাঁটতে পারে কিন্তু খুব একটা বেশি ডিস্টেন্স হাঁটতে পারে না, যেহেতু পায়ে অপারেশন আছে। তো সেই জন্য ওরা চলে গেল ওদের মতো, আমরা একটুখানি হেলতে দুলতে মেলা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আর এবছরে বাড়িতে সবাই এসছিল, তো সবাই আসার এক্সাইটমেন্টটা ভীষণ। আর এই যে বিকেল হতে না হতে চলে গিয়েছিলাম শিবের মালা নিয়ে শিবকে পরাতে। কারণ শিব বিয়ে করতে যাবে, আইবুড়ো ভাত খেতে যাবে তার আগে। সেই জন্য সাজানোটা খুব ম্যান্ডেটারি, যেরকম আমাদের বরকে সাজানো হয়। এই যে চলে এসছিলাম, তো অনেকেই মালা দিয়ে গিয়েছে। মাও আমাকে তাড়াতাড়ি বললো যে গিয়ে মালাটা পরিয়ে দিয়ে আয়। তো এবারে গিয়ে দেখলাম যে কেউ নেই মালা পরানোর জন্যে। সামনে একটা কাকিমা ছিল, উনি বললেন যে তুই পরিয়ে দে, কারণ এখানে কেউ নেই। তো সেই সুযোগে আর কি আমি একটুখানি পরিয়ে দিলাম শিবের মালাটা। সেটা নিয়ে বহুত মজাও আমি শুনেছি, আমাকে নিয়ে করেছে আমাদের বাড়ির লোকজন। তো সেগুলো আমি টলারেট করে নিয়েছি, আর কি করব, বিকজ কি কেউ ছিল না ওখানে মালা পরিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমাকেই পরাতে হলো। যদিও ভালোই হয়েছে আর কি, কারণ সাজানোর সুযোগটা সবাই তো পায় না শিবকে। সে আবার আইবুড়ো ভাত খেতে যাবে বলে কথা। আর এই আইবুড়ো ভাত খেতে যাওয়ার আগেও আমাদের ভীষণ মজা হয়, বিকজ কি ওই সাজিয়ে নিয়ে এসে সব ব্যান্ড পার্টি দাঁড়িয়ে থাকে। তো আমরা যথারীতি ওই সাজানোটা দিয়ে এসে মালাটা পরিয়ে এলাম বাড়িতে। এসে এই দুইজন দিদি দায়িত্ব নিয়ে নিয়েছিল চিকেন করার, কারণ রাত্রেবেলাতে আমাদের বাড়িতে এসে চিকেন আর রুটি খাওয়ার প্ল্যানিং ছিল। তো সেই মতো ওরা দুজনে ওই ডিপার্টমেন্ট সামলে নিয়েছিল, আমরা একটুখানি আড্ডা দিচ্ছিলাম আর কি। দেন বিকেল, বিকেল ঠিক নয়, ওই সন্ধে হতে না হতে আমরা চলে এলাম এই যে এইখানে। কারণ কি, শিবকে সাজানো রেডি করা আছে, শিব এবার আইবুড়ো ভাত খেতে যাবে। এটা কিন্তু হচ্ছে বড় বারোয়ারির শিব। তো বড় বারোয়ারির শিব আগে রেডি হয়ে গিয়ে আইবুড়ো ভাত খেতে যায় অন্য জায়গাতে, ছোট বারোয়ারির অন্য জায়গাতে যায়। তো যখন আইবুড়ো ভাত খেতে চলে গেল বড় বারোয়ারির শিব, আমরা চলে গেলাম একটু মেলাতে, গিয়ে এই সুযোগে কিছু খেয়ে নেব। কারণ আমাদের মেন ফোকাসটা ছিল ছোট বারোয়ারির বিয়েটা দেখার। কারণ ওদের বিয়েটা না পুরো একবারে বাঙালিদের যেরকম বিয়ে হয় সব রিচুয়ালস মেনে, কন্যাদান, যজ্ঞ, সিঁদুরদান, গাঁটছড়া সব কিছু, ইভেন বরণটাও সেমভাবে হয়। তো ওইটা আমরা কোনোভাবেই মিস করতে চাই না। ওই জন্য ভাবলাম যে না, তার আগে একটু পেট পুজো করে নিতে হবে। কারণ বাড়ি গিয়ে আমাদের ডিনার করে আসার সময়টা আর থাকবে না, ততক্ষণে বিয়ে হয়ে যাবে। সেই জন্য আমরা যথারীতি চলে এলাম দেখার জন্য যে শুরু হয়েছে কিনা। দেখলাম যে না, তখনও জোগাড়জান্তি হয়েছে, তখনও পর্যন্ত বর এসে উপস্থিত হয়নি। সেজন্য বউ অপেক্ষা করছে বরের আসার জন্য। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম আর কি, যে যদি শুরু হয় আর কি। কারণ ফার্স্টটা না কোনোবারই দেখতে পাই না, প্রতি বছরই আসি, হয় মিডল অবধি কন্যাদান হয়ে গিয়েছে, গাঁটছড়া বাঁধা হচ্ছে সেইখান থেকে। তো এই বছর পুরো ফার্স্ট থেকে আমরা গিয়ে বসেছিলাম, রেডি হয়েছিলাম যে আসবে শিব, আমরা দেখব। এই যে এসে গেছে শিব, আইবুড়ো ভাত খেয়ে প্রচুর নাচা গানা করে নিয়ে এসছে বরযাত্রীরা শিবকে। দেন একটা নতুন জিনিস এবারে দেখলাম, সেটা হচ্ছে শিবকে কিভাবে নিয়ে আসা হয়, কিভাবে বরণ করা হয়, যেটা
আমরা কোনো বছর দেখতে পাই না, কোনো বছর না। ওই যে যেরকম বললাম যে লেট হয়ে যায় আমাদের যেতে গিয়ে, এই যে এখানে আনা হলো। আনার পরে তার আগে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া হয়েছিল, কারণ যেহেতু বর আসছে সেই জন্য। তো গঙ্গা জল ছিটিয়ে নেওয়ার পরে এই যে 7 পাকে এখানেই ঘুরিয়ে দেওয়া হলো, কারণ ওখানে তো ভেতরে মায়ের সামনে তো অতটা জায়গা নেই ঘোরানোর জন্যে। সেই জন্য 7 পাকে ঘুরিয়ে ওনাকে বসানো হলো বরণ করার জন্যে। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, প্রপারলি বরণ করা হয়, মিষ্টি দেওয়া হয়, তারপর বিভিন্ন ফল এবং ওই যেরকমভাবে বরণ করে আর কি জামাইকে, তো সব রিচুয়ালস মানা হয়। ওই তার চারিদিকে ঘুরে ঘুরে বরণটা করে, যে জিনিসটা আমার খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি দেখে। এত সুন্দর নিয়মটা আমার মনে হয় না আর অন্য কোথাও ওয়েস্ট বেঙ্গলে হয়। এই শিব পার্বতীর বিয়ে এত সুন্দরভাবে অন্য কোথাও হয়তো এই রিচুয়ালসটাকে এতটা সুন্দরভাবে এক্সিকিউট করতে পারে না। জানি না, আমার হয়তো জানা নেই, হবে হয়তো। বাট আমাদের এখানে সত্যি এই জিনিসটা প্রচণ্ড ডিফারেন্ট। তো আমরাও মোটামুটি এক্সাইটেড হয়ে গিয়ে দেখতে শুরু করে দিয়েছিলাম। আর এই বছর আমরা একটুখানি ফ্রন্টে জায়গা নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর ভিড় হয় এই বিয়েটা শুধু দেখার জন্যে। তো সেই জন্য আমরা দেখলাম যে না, আমরা একটু বসার জায়গাও আমাদেরকে পেতে হবে, আবার একটু যাতে রেকর্ডও করতে পারি সেই জিনিসটাও হতে হবে। আর এবছর ছিল ছোটো বড়োরির 225 বছর, তো সেই জন্য ওদেরও একটুখানি সেলিব্রেশনটা বেশি বড় করেছিল। তাই জন্য আমাদেরও মানে এক্সাইটমেন্টটা চূড়ান্ত ছিল যে দেখার জন্য, দেখি এবছর ওদের নতুনত্ব কী থাকে। তো সেম যেরকমটা আমরা ভেবেছিলাম সেরকমটাই হয়েছে। তো ভীষণ নিষ্ঠাভাবে ওদের ওই কন্যাদান হোক বা এই যে যারা বসে রয়েছে তারা এবছর প্রতিমা দিয়েছে, তো সেই জন্যই তারা কন্যাদান করছে। বাট বিয়ের সমস্ত রিচুয়ালস, মেয়ের বাড়ির যে রিচুয়ালসগুলো হয় সেগুলো ওনারাই করছেন। তো এই জিনিসটা না বড্ড ডিফারেন্ট এখানের জন্য অ্যাকচুয়ালি। এই যে গাঁটছড়া বাঁধা বা বিয়ে হওয়া, এ পৈতে পরিয়ে দিচ্ছে এখন। এরপরে ওই যে বস্ত্রটা দেওয়া হয় মেয়ের বাড়ি থেকে, সেই বস্ত্রটাও এখানে পরানো হবে। তো এত সুন্দর, ইভেন সিঁদুর দানটাও খুব সুন্দরভাবে হয়। তারপরে আমাদের একটা লোভ থেকে যায়, সেটা হচ্ছে রসগোল্লা পাওয়ার লোভ। কারণ আমরা একদম বিয়ে শেষ হলেও আমরা আসতে চাই না, বিকজ কি আমাদের রসগোল্লাটা নিয়ে আসতে হবে। যেহেতু আমরা বিয়ে দেখতে গেছি বলে কথা, এইটুখানি চিকেন মাটন খেতে পাচ্ছি না ঠিক আছে, তো ওই মিষ্টিটা আমরা ছাড়তে পারি না। আর এই দিন আমাদের বাড়ি থেকে ভীষণ ছুট দেওয়া থাকে যে যতক্ষণ ইচ্ছে তোমরা বাইরে থাকো। কারণ এই ছোটো বাড়ারির বিয়ের পরে আবার বড় বাড়ারির বিয়ে হয়, যেটায় এত কিছু রিচুয়ালস হয় না, কিন্তু সেটা হয় ভোর রাত্রিবেলাতে। তো সারা রাত্রি আমাদের এখানে মেলাতে লোক থাকে এই দিনগুলোতে, সেই জন্য বাড়িতে কেউ কিচ্ছু বলে না। আর এই যে মালা বদলের মালাগুলোও বের করে রাখা হচ্ছে, একটা মায়ের জন্য, একটা বরের জন্য আর কি, মানে শিব ঠাকুরের জন্য। মুখ অলরেডি ঢেকে দেওয়া হয়ে গিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোন পার্টটা কিভাবে রেকর্ড করব, কারণ দেখছিলামও কনসেন্ট্রেট ওই দিকেও করতে হচ্ছিল, সেই জন্য একটু অ্যালাইনমেন্টের গন্ডগোল হয়েছে আর কি ভিডিওগ্রাফিতে। এই যে যেরকম মালাটা দেওয়া হলো, তো মালা বদলটাও খুব সুন্দরভাবে হয়। এই যিনি পুরোহিত আছেন ইনিই মালা বদল করে দেন। বাট ওই শিব ঠাকুরকে ছুঁয়ে দিয়ে যে মালা বদল, ইভেন সিঁদুর দানটাও তাই হয়। এই যে এখন যেরকম ঘুরিয়ে দিচ্ছে হচ্ছে শুভ দৃষ্টির জন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তো হয়তো ওনারা সত্যিকারেরই এই সময়টায় বিরাজমান হয়, হয়তো সত্যিকারেরই শিব মা বিন্ধ্যবাসিনীর দিকে দেখছে বা মা বিন্ধ্যবাসিনী শিবের দিকে দেখছে। বিকজ কি রিচুয়ালসটা কোনো কিছুর রিজন তো থাকে, সেই জন্য শুরু হয়। তো আমার মনে হয় এইটাও ওয়ান অফ দ্য মেন রিজন যে এই দিনকে হয়তো ওনারা সত্যিকারেরই চলে আসেন এতটা আনন্দ আমাদেরকে দেওয়ার জন্য। কারণ আমরা তো সবসময় চেয়ে থাকি ওনাদের কাছে প্রত্যেকটা জিনিস। তো এই দিনগুলোতে ওনারাও কিছুটা আনন্দ করতে আসে না, আমার যেটুকু মনে হয় আর কি। তো এই বিয়েটা না ওই বলে যে শিব পার্বতী ইমমর্টাল, তো বিয়েটা দেখলেও তাই মনে হয়। এই যে মালা বদল হচ্ছে, যিনি পুরোহিত আছেন উনিই মালা বদল করিয়ে দিচ্ছেন, ওনার শিবকে ছুঁয়ে রেখেই মালা বদল করা হচ্ছে। এরপরে গাঁটছড়া বাঁধা হচ্ছে। তো
তো গাঁটছড়া বেঁধে ওই 7 পাক যেহেতু আগে ঘুরিয়ে নিয়েছিল ওরা শিবকে ঢোকানোর আগে, তো এইখানে আর 7 পাক ঘোরানোটা হয় না। ইভেন খই দান করাটাও হয়, যেটা আমাদের বাঙালিদের রিচুয়ালসে হয়। বিয়ের সময়তে যখন যজ্ঞটা হয় তখন খই দেওয়া হয়। তো সেটা আমাদের এখানেও এই বিয়েতেও সেটা হয়। এই যে প্রচুর লোকজন, মোটামুটি অর্ধেক বসে রয়েছে, অর্ধেক দাঁড়িয়ে রয়েছে। আমরা যেরকম সাইডে গুতোগুতি করছি যে একটুখানি দেখতে যাতে পাই, ভিডিও করাটা তো ছিল ইম্পর্ট্যান্ট, কিন্তু এই দেখার যে এক্সাইটমেন্টটা সবার সাথে একসাথে, সেটা একটু অন্য রকমের। এই যে খই দান করা হচ্ছে, যেটা পুরোহিতই করে দিচ্ছেন, কিন্তু শিব ঠাকুরকে ছুঁয়ে করছে, কারণ ওই যে বরের সাথেই বউকে থেকে করতে হয়। তারপর এই বেলপাতাটায় সিঁদুর মাখানো হচ্ছে, এই প্যাকাটিটার উপরে বাঁধা হচ্ছে, কারণ এটা দিয়েই সিঁদুর দান করা হবে। শিবকে ঠেকিয়ে রেখে, এই যে যেরকম শিবকে ঠেকিয়ে রেখে সিঁদুর দানটা করা হচ্ছে এরকমভাবে।